গঙ্গা রমণী জটা কলাপন গৌরী নিরন্তন বিকশিত বামা ভাগন নারায়ণী প্রিয়মানন্দ মদাপহারা বারাণসীপুরাপতি ভজ বিশ্বনাথা মাছা মগোচারা মনে কা দুনস্কার রূপা দেবী সরস্বী সুরেশ দেবী তপদা পিতা বামেনা বিদ্রোহ কলাত্রবামেতা বারাণসীপুরাপতি ভজ বিশ্বনাথ। শুরু করছি নাট্য মঞ্জুরি গাজন সংস্থার নাট্য তরঙ্গ। অন্ধকার সন্ধ্যার জীবনে ঘনিয়ে এসেছে ভয়াল ভয়ঙ্কর অন্ধকার। ওই জমিদার রাজেন্দ্র ফড়নবিশ আমার স্বামীকে হত্যা করছে। তার লালসার চোখ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। তাই ওই জানোয়ারের হাত থেকে বাঁচতে আমার ছোট্ট শুভম আর 10 বছরের কন্যা লক্ষ্মীকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব অনেক দূরে। নইলে নইলে ওই জানোয়ারের দল আমাদের কাউকে বাঁচতে দেবে না, আমাদের কাউকে বাঁচতে দেবে না। বাঁচবে না, কেউ বাঁচবে না। সবাই জানাবে পলাশ দিকের জমিদার রাজেন্দ্র ফড়নবিশ আমার দু চোখে আগুন, ওকে কাল কেউটার বিষ। পালাবার চেষ্টা করলে আগে তোর 2 সন্তানকে শেষ করব, পরে তোর দেহের নরম মাংসটা আমি ছিঁড়ে ছিঁড়ে ভোগ করব। এই রাতের অন্ধকারে কেউ জানতে পারবে না। পারবি না, পারবি না রে জানোয়ার। বিনা অপরাধে তুই আমার স্বামীকে হত্যা করছিস। এখন আমি বেঁচে থাকতে আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। আমার জীবনে গেল আমি আমার সন্তানদের বাঁচাবো। আমি তোদের সবাইকে হত্যা করব। থাকবে না কোনো প্রমাণ, রাখবো না কোনো সাক্ষী। শুভমকে নিয়ে পিছনে দরজা দিয়ে পালিয়ে যা, পালিয়ে যা লক্ষ্মী, পালিয়ে যা। কে আছিস? ওদেরকে ধর, হাতে পায়ে দড়ি দিয়ে গাছের গায়ে বেঁধে রাখ, যেন প্রাণে মরিস না। কারণ ভবিষ্যতে ওরাই তো হবে আমার দাবার ঘুঁটি। রাজেন্দ্র ফড়নবিশ, কাল প্রভাতে সারা মহল্লায় তোর মুখোশ আমি খুলে দেবো রে জানোয়ার। এটাই আমার চ্যালেঞ্জ। ব্যালেন্স ব্যালেন্স রাখো সুন্দরী ব্যালেন্স। 2 সন্তানের মা হয়েও তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে, পাগল। তাই তো আমার পথের কাঁটা তোর স্বামীটাকে আমি হত্যা করেছি। এবার পান করবো তোর যৌবনের সুধা, মেটাবো আমার লালসার ক্ষুধা। ক্ষুধা নেই তোর মনে? তুই যদি পশুদের কামনা, ঘরে কি নেই তোর আপন কন্যা? এত স্পর্ধা তোর? সামান্য একটা চাষার বউ হয়ে আমার কন্যার নামে করলে কটকতে, এখানে পাইবি তোর উপযুক্ত শাস্তি। এই রাতের অন্ধকারে দেখি কে তোকে বাঁচাতে আসে। number 4. আমি কি করলাম? আমি
কি করলে? একটা জলজ্যান্ত মানুষকে আমি মেরে ফেললাম। আপনারা দেখুন না, আপনারা দেখুন না, দেহটার কোনো প্রতিবাদ নেই। কেমন শান্ত হয়ে গেছে। আমি রাজেন্দ্র ফড়নবীশ, আমার দু চোখে আগুন, মুখে কাল কেউটে রবি। যাবার সময় একটা কাজ করে যাই না, কি বলুন? দয়া করে আপনারা কেউ কিছু বলবেন না তো? দেখুন না, দেখুন না আমি কি করি। কি রে, কেন গলায় দড়ি দিয়ে মরলি রে? আমি তো তোদের জমিদার, আমি কি তোদের দেখতে পারতাম না? এইভাবে দুটো সন্তানকে আমার ঘাড়ের উপরে চাপিয়ে এমনি ভাবে কি কেউ গলায় দড়ি দিয়ে মরে? তাহলে এখন আমি আসি, কাল হবে এ মোরা বাঁশি। নমস্কার, নমস্কার। শিল্পীদের কাছে স্টেজ হলো মন্দির, দর্শক হলো দেবতা, আমরাই তো পুরোহিত। আপনারা সন্তুষ্ট হলে তবেই তো আমাদের জীবন সার্থক। সঙ্গীত আমাদের সাধনা। আসরে আসরে আমি শোনাই যে গান, সে গান গানি নাই, সে যে আমার প্রাণ। আসরে আসরে আমি শোনাই যে গান, সে গান গানি নাই, সে যে আমার প্রাণ। সে প্রাণের প্রমাণ আমি সবার চরণে রেখে যাই, সে প্রাণের প্রমাণ আমি সবার চরণে রেখে যাই। মাখিয়ে নিয়ে সুরে চন্দনে অঞ্জলি আজ দিলাম বিনা পানির চরণে, মাগো গ্রহণ করো। রক্ত গলা মাখিয়ে নিয়ে সুরে চন্দনে অঞ্জলি আজ দিলাম বিনা পানির চরণে, মাগো গ্রহণ করো, মাগো গ্রহণ করো, মাগো গ্রহণ করো। শ্রদ্ধেয় সমবেত গাজন অনুরাগী দর্শক মন্ডলী ও মেলা আয়োজক কমিটির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দদের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে নাট্যমঞ্জুরি গাজন সংস্থার পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি অনুগ্রহ করে শুনবেন। নাট্যমঞ্জুরি গাজন সংস্থা দল বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন। ঘটিয়ারানিয়া বাজার, কুলতলি, দক্ষিণ 24 পরগনা। অফিস ম্যানেজার শ্যামল কয়াল। বিশেষভাবে স্মরণ রাখবেন আমাদের বিশেষ আকর্ষণ মাস্টার উজ্জ্বল সরদার রচিত নির্দেশিত SR চ্যানেল থেকে নিয়ে আসা সেরা সত্য ঘটনা অবলম্বনে মন্দ কপাল ভাগ্য হতো কেউ করেনি ক্ষমা, মায়ের আঁচল শেষ বিছানা। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। ধন্যবাদ। প্রোপাইটার খোকন কুমার মন্ডল ও শর্মা মন্ডল, ম্যানেজার উত্তম মান্না, পরিচালনায় অনুপম হালদার, স্টেট ম্যানেজার মুক্তরাম মন্ডল, আলো পার্থ ইলেকট্রিক, নিয়ন্ত্রণে উত্তম মান্না, ধ্বনি সুদীপ্ত, সাউন্ড নিয়ন্ত্রণে শুক্লাচার্য, সুর চিন্তামণি সাহু, যন্ত্রী সঙ্গীতে মুখ্য যন্ত্রী বাপন মন্ডল, কাশীনাথ মিদ্দে, হারলাল নস্কর ও আশিস সরদার।
চরিত্র চিত্রায়নে গ্রাম বাংলার নয়নের মণি দেবাশিস ভুইয়া গাজন সুপারস্টার গৌতম হালদার অলরাউন্ডার বিলাস হালদার প্রতিভাময়ী পুতুল মন্ডল ড্রিম গার্ল শ্যামল হালদার দুষ্টু মিষ্টি কুমার কিশোর ও সর্বকালের রোমান্টিক জুটি গোপাল অনুপম DJ Bobby, Inside number 4. পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ বন্দনা করে মা মনসা দেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে স্বর্গীয় নীলকুমার মণ্ডল ও শ্রীমত্তা অষ্টমী মণ্ডল প্রতিষ্ঠিত খোকন কুমার মণ্ডল ও শর্মা মণ্ডল প্রযোজিত উত্তম মণ্ডল আয়োজিত মণ্ডল প্রোডাকশনের ভর্ষসেরা উপহার মাস্টার গৌরচন্দ্র নস্কর রচিত নির্দেশিত ওড়িশার পলাশডিহির ঘটনা কাহিনী অবলম্বনে মন্দির মসজিদ গির্জাতে হয় রোজা পূজা প্রার্থনা, তবুও কেন ভারতবর্ষে আজও লক্ষ্মীর ঠিকানা বাইজিখানা নেশা আগুনাগো নেশা নেশা আগুনাগো জানো কি নেশা আছে কত গু এসো কাছে এসো এসো কাছে এসো কাছে এসো 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 কাছে এখানে নেশা নেশা আগুনাগো নেশা নেশা আগুনাগো জানো কি নেশা আছে কত গু এসো কাছে এসো 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 কাছে এখানে এসো কাছে এসো 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 কাছে এখানে নেশা নেশা আগুনাগো নেশা নেশা আগুনাগো শালা ভদ্রলোক, সব ভদ্রলোকরা দিনের বেলায় এই বিজলি বাইয়ের মুখে থুতু ছেটায়, আর রাতের বেলায় সেই সব ভদ্রবেশী জানোয়ারগুলো মাতাল হয়ে মাতাল ভ্রমরের মতো টলতে টলতে এই বিজলি বাইয়ের দ্বারে এসে বলে, বিজলি বাই দরজাটা খোলো, আমি তোমাকে চাই, একটু সারাবি দাও, চেটে পুটে খাই। বিজলি ভাই এখনই সাদা ফুলের সজ্জা বন্ধ করতে ওরে সবকে চাল। ও আচ্ছা, তাহলে আমার বাড়িতে আসবে কোনো শুয়োরের বাচ্চা? বিজলি ভাই কেন কেন আজ তুই এত নেশা করেছিস? আরে মাসি মাসি, ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, বুঝবে। তুই কি জানিস না আজ তোর ঘরে কি আসবে? আরে যেই আসুক না, সব শালা ঢমনাদেরকে আমি চিনি। আরে সবারই তো লক্ষ্য এ বিজলি ভাইয়ের যৌবনের ভাগাড়ের দিকে। সাবধান বিজলি, কাকে কি বলছিস? আজ তোর ঘরে যে আসবে সে হলো এই গোপন্ডির আর মালিক উড়িষ্যার পলাশডিহির জমিদার রাজেন্দ্র ফারিনাবে। জমিদার রাজেন্দ্র? কি হলো বিজলি, জমিদারের নাম শুনি এমন চমকে গেলে কেন? আরে ও কিছু না মাসি, ও কিছু না, ওসব কথা ছেড়ে দাও। এই তুমি এক কাজ করো, বলো। সেই শালা ঢমনাকে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা। আর হ্যাঁ, আমার জন্য না একটা মদের বোতল পাঠিয়ে দিও কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, কি মাসি? জমিদারের সেবার যেন না একটু ত্রুটি হয়। জমিদার রাজেন্দ্র, তোমার যত্নের কোনো ত্রুটি হবে না,
শুধু একবার কাছে পাই। বিজলি বাই, কি হয়েছে ভাই? আমি তোমাকে সব দেব, বলো কি চাই? বিজলি বাই, আমি তোমাকে দেখার জন্য কত দূর থেকে ছুটে ছুটে আসছি বিজলি বাই। তাই নাকি? আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে চিনি চিনি রিনি রিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। এই শোনো শোনো, হ্যাঁ বলো বলো। আমি না তোমার জন্য কতদিন অপেক্ষায় বসে আছি। বিজলি বাই, কতদিন পরে এলে, একটু বসো, আমায় অনেক কিছু বলার ছিল, যদিও শোনো বিজলি বাই, কতদিন। শালা কি ঢাকা দেখো, যেন কচি ছেলে দুধু খাচ্ছে নয়, মাথার চুল সাদা তবুও করবে কাদা। দূর, সারা নেশাটাই পুরো মাটি হয়ে গেল। এই দূরে কেন, এসেছো কাছে এসো। এই তো তোমার কাছে যাই। এসো, এসো। বিজলি বাই, বিজলি বাই। কি হলো কি হলো? আরে বাচ্চা ছেলের মতো এত রাগ করছো কেন বলো তো? আর একটু আদর করতে গিয়ে না জোরে পড়ে গেছে। এই এখন যদি আমি তোমাকে আদর করে বলি, শুয়োরের বাচ্চা, ইতরের বাচ্চা, ছু ছু, তাহলে তুমি কি রাগ করবে? এসবের মানে কি বিজলি বাই? কি হলো? আরে হাসছো কেন? আরে ধরো তোমার ঘরের স্ত্রী আদর করতে গিয়ে এইসব কিছু বলে, তাহলে তুমি কি রাগ করবে? না, হ্যাঁ? একদম নয় বিজলি বাই। আরে আমি জানি তুমি কেন রাগ করতে পারো। আরে ছাড়ো ছাড়ো, এসেছো কাছে এসো। এই তো তোমার কাছে যাই। বিজলি বাই, বিজলি বাই, আমি জমিদার রাজেন্দ্র ফড়নবিস। জানি জানি জমিদার, জানি তুই জমিদার রাজেন্দ্র ফড়নবিস। তোর দু চোখে আগুন, মুখে কাল কাউটের বিষ। তাই তো জুতো দিয়ে করলাম পালিশ, দিলাম না কিস। রাগ করে না শোনা, পারলে আর একদিন আসিস। এখন আমি আসি, টাটা বাই বাই। বিজলি বাই, আমি তোর মাকে মেরেছি, তোর বাবাকে মেরেছি, লক্ষ্মী থেকে তোকে করেছে বিজলি বাই। তোর আদরের ছোট ভাই শুভম, সে এখন আমার পোষা কুত্তা টাইগার। তাই আমার অপমানের বদলা নিতে তোর যৌবনের পাপড়িগুলো আমি একটা একটা করছি, আমি ওই নর্দমাতে ফেলে দেবো। কারণ নাম আমার রাজেন্দ্র ফড়নবিস, শালা মারাত্মক। আমার দু চোখে আগুন, মুখে কাল কাউটের বিষ। शायद नंबर 5। ভুলি না ভুলি না ছোটবেলার সেই কথা, ছোটবেলার সেই কথা। স্মৃতি বেদনা শুধু হাহাকার, স্মৃতি বেদনা শুধু হাহাকার। কেউ বোঝে না মোর ব্যথা, ভুলি না ভুলি না ছোটবেলার সেই কথা, ছোটবেলার সেই কথা।
বেলার সেই প্রতিশোধের সুপ্ত আগ্নেয়গিরি গলে তো লাফার মতো আমার জীবনে জ্বলছে উত্তপ্ত হৃদয়ে হয়েছে নির্দয় নিষ্ঠুর, তাই কঠিন বাস্তবের ঘন অন্ধকারে না ফুটিতে ঝরে গেছে বিবেক মনুষ্যত্বের কোমল বৃন্দ। আজ আমি ভঙ্গ, আজ আমি অশান্ত, আজ আমি উন্মত্ত। তাই তাই এই বাইশ বলে সবে মাকে থেকে ভয় পাই, কিন্তু কিন্তু কেন জানি না ওই সামান্য বিজলি বাইকে দেখলে আমি নিজে ভয় পাই। কেন জানি না তার দিকে কেউ লোভের দৃষ্টিতে তাকালে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। কেন জানি না বিজলি বাইকে দেখলে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, জানি না, জানি না। তবু তবু জমিদারের কথা আমার রাখতেই হবে, কারণ আমি তার পোশাক গোলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তার পোশাক গোলাম। সেলাম সেলাম টাইগার সেলাম। আরে আজ আমার কি আনন্দ! আজ কি মনে করে বিজলি ভাইয়ের ঘরে? বিজলি ভাই, তোর এত বড় স্পর্ধা, তুই জমিদার রাজেন্দ্র ফড়নবিসকে অপমান করিস। টাইগার, তোর অনেক ঔদ্ধত্য ক্ষমা করেছি, আর নয় বাইজিদের আবার সতীত্বের ভয়। টাইগার, তুই পারবি কি? তুই পারবি কি কোনো জানোয়ারের হাতে তুলে দিতে, যদি তোর নিজের গর্ভধারিণী মা অথবা বোন হয়? মিথ্যা পরিচয় আবার ব্যবহৃত করতে চাস আমার হৃদয়। আরে তুই যদি সত্যি বলো, তবে কেন জীবন কাটা সেই পচা নর্দমায়? আসলে তোদের মতো মেয়েরা হলি যৌবন বিক্রির দোকানদার। সাবধান টাইগার, মাতৃজাতিকে অপমান করিস তুই কোন অধিকারে? বুঝেছি, বুঝেছি। তুই এখন আছিস নেশার ঘরে, এবার চল জমিদারের ঘরে। জমিদার অধীর আগ্রহে বসে আছে, সাঁতার দেবে তোর যৌবন সাগর। সাগর জানি রে টাইগার, জানি আসলে আমাদের মতন বিজলিদের না, আমাদের মতন বিজলিদের এই পৃথিবীতে কেউ আপন হয় না রে। আমাদের মতন বিজলিদের এই পৃথিবীতে কেউ আপন হয় না। তবুও তোকে আমি বসিয়েছিলাম আমার ভাইয়ের আসনে। শুধু ওই জানার হাতে তুলে দেওয়ার আগে তোকে আমি একটি কথা বলতে চাই। আজ থেকে হারিয়ে যাওয়া সেই 20 বছর আগের স্মৃতি। কিসের স্মৃতি বিজলি? আমাদের গ্রাম ছিল উড়িষ্যার পলাশদিহি গ্রামে। পলাশদিহি গ্রাম? সেখানে একটি ছোট্ট কুড়ে ঘরে, ছোট্ট কুড়ে ঘরে আমি, আমার মা, আমার ছোট্ট ভাইকে নিয়ে থাকতাম। আর প্রতি বছর ভাই ফোটার সময় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে গাইতাম সেই গান। কি গান গাইতিস বিজলি? দিদি দেয়া ফোঁটা নিভা তোর কোনো দিনও ছবি না। দিদির দেয়া ফোঁটা নেভা তোর কোনো দিনও ছবি না। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুই দিদি আমি ভাই, তুই দিদি আমি ভাই। দিদির দেয়া ফোঁটা নেভা তোর কোনো দিনও ছবে না। দিদির দেয়া
ফোটানে ভাই জম তোর কোনো দিনও ছবে না বড় হয়ে আমাকে ভুলিস না দিদি নয় তুই যে আমার মা উপহার দেব নেই ক্ষমতা চাই দিদি তোর স্নেহ মমতা দুঃখ সুখে একই সাথে দুঃখ সুখে একই সাথে মায়ের কোলে মোরা নেব মায়ের কোলে মোরা নেব দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই তুই দিদি আমি ভাই তুই দিদি আমি ভাই তুই দিদি আমি দিদি ভাই DJ Vapi, do Shaik number 4. দিদি ভাই কোথায় হারিয়ে গেছিলি রে ভাই আমি তোকে অনেক খুঁজেছি রে আমিও খুঁজেছি আমি কোথাও খুঁজে পাইনি রে ভাই শালা তোর এত স্পর্ধা আমার পোষা কুত্তা হয়ে নষ্ট করছিস তুই আমার ভোগ তোর জন্য বিজলির যৌবনের আঙুর ফলেন ধরবে এবার মরণ রোগ তোর দুর্ভোগ শুরু হয়ে গেছে রে সালা নারী লোভী জানোয়ার টাইগার ও টাইগার নয় রে শালা ঢেবনা ও আমার ছোট ভাই শুভম আমার রাশি ফলটা খুবই খারাপ দুধ কোলা দিয়ে পুষেছি আমি কাল সাপ পাপ কখনো বাপকে ছাড়ে শালা শয়তান তুই আমার মাকে হত্যা করে মা আমার বাবাকে হত্যা করেছিস আমাদের দুই ভাই বোনকে অনেক কষ্ট দিয়েছিস আজ আমি নেব তোর চরম প্রতিশোধ ও বিজলি মাই নয় রে সালা নারী লোভী কুত্তা ও আমার দিদি লক্ষ্মী যাকে তুই এই বাইজি মলের বিজলি বানিয়েছিস কি ছক্কি মাইরি আর কি আরে কি ছক্কি ওই আজ থেকে 20 বছরের আগের ঘটনা তো ভাই বোন মিলে সব জেনে গেছিস কি করে জানলি রে কে বললো কে বলেছে তোর নামটা একবার বল না তাকে একবার দেখিয়ে দে না কে বলেছে আপনারা বলেছেন আপনি বলেছেন এসেছিলাম একটা মোশন নিয়ে খেতে হবে এখন ষাঁড়ের কুত্তা কুত্তা অনেক সহ্য করেছি আর নয় আজ আমি নেবই আমার বাবা মার চরম প্রতিশোধ বিজলি ভাই তোরা আমাকে ক্ষমা করে দে তোর কোনো ক্ষমা নেই এই নে দিদি অস্ত্র আর শেষ করে দে নারী লোভী জানোয়ারকে কারণ এর মতো জানোয়ার বেঁচে থাকলে আরো হাজার হাজার মা বোন ধর্ষিত হয়ে এই পতিতা বলিতে আশ্রয় নেবে আর আমাদের মতো সুখের সংসার ভেঙে যাবে নারে টাইগার তুই বিশ্বাস কর এই তোকে ছুঁয়ে বলছি মাইরি বলছি তুই বিশ্বাস কর আমি ভালো হয়ে গেছি আরে আমি ভালো হয়ে গেছি
আমি কথা দিচ্ছি, আমি করব আমার পাপের প্রায়শ্চিত্ত। তুই শালা শয়তানের ভক্ত, তাই চাই শুধু তোর রক্ত। আমি জমিদার রাজেন্দ্র ফড়নবিস, আমার দু চোখে আগুন, মুখে কাল কেউটে বিষ। ভাই শুভ, দিদি ভাই, আমি চললাম থানায় আত্মসমর্পণ করতে। না দিদি ভাই, তুই সুখে থাকিস ভাই, তুই সুখে থাকিস ভাই। দিদি ভাই যাস না দিদি ভাই। তুই সুখে থাকিস ভাই। দিদি ভাই Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole.